আমটা এত মিষ্টি ছিল আর এত ফ্রেশ লাগছিল খেতে, মনে হচ্ছিল টাটকা আম খাচ্ছি। আমি সবসময় কিছু না কিছু আম ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই পরে খাওয়ার জন্য। আর এদিক দিয়ে জামাই বেচারা টাকা দিয়ে মুরগি পরিষ্কার করে নিয়ে আসছে, তারপরে মুরগির অর্ধেক কাজ করে দিয়েছে আর বাকি অর্ধেক কাজ হচ্ছে না করে ওনারা দিয়ে দিয়েছে। এখন এগুলো সব আমার পরিষ্কার করে নিতে হচ্ছে। এগুলো পরিষ্কার করে ফ্রিজে কিছু রাখবো আর কিছু রান্না করবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। এদের সকালে নাস্তা বানাচ্ছি সবার জন্য। আজকে সকালে নাস্তায় সবার জন্য পরোটা বানিয়ে নিচ্ছিলাম আর পরোটাগুলো আমি খুবই হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। আসলে প্রায় পরোটা খাওয়া হয় আর সবসময় বেশি তেল দিয়ে পরোটা খেতে ভালো লাগে না, তাই আজকে খুবই হালকা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি। তাকিমের বাবা পরোটার সাথে ডিম পোস্ট অথবা ডিম ভাজি খেতে খুবই পছন্দ করে, তাই হচ্ছে পরোটা যেদিন করি সেদিন হচ্ছে ডিমটা করতেই হয়। আর তাকিম ঠান্ডা লাগার পর থেকে হচ্ছে কিছুদিন যাবত সকালবেলা রুটি খেতে চাচ্ছে না, শুধুমাত্র একটা ডিম খেয়ে থাকে সকালে, আর কিচ্ছু খেতে চাচ্ছে না। আর এই তো সাথে হচ্ছে সবজি গরম করে নিচ্ছিলাম। সবজিটা তো আমি আগের দিনই রান্না করে রাখি, যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন। সকালে নাস্তা মোটামুটি রেডি করা শেষ। তাকিমের জন্য হচ্ছে একটা পরোটা নিয়েছি, দেখি খাই কিনা। অনেক সময় তাকিম পরোটা খেতে খুবই পছন্দ করে, মাঝে মাঝে বলে যে আম্মু পরোটা খাবো, কিন্তু আজকেও সে পরোটা খায়নি, মুখেই নেয়নি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তাকিমের বাবা বাজারে গিয়েছিল আর বাজার থেকে মুরগি নিয়ে আসছে। মুরগিগুলো টাকা দিয়ে ঠিকই পরিষ্কার করে নিয়ে আসছে, কিন্তু ভিতরে সব ময়লাই ছিল, কোনো কিছুই ফেলানো হয়নি। আমি এগুলো সব কেটে ময়লাগুলো ফেলে রেখে দিলাম। আর এই তো মুরগি রান্নার জন্য মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, রান্নাটা শুরু করে দিচ্ছি। আর আমি আজকে মুরগির স্কিন সহ রান্না করব। অনেকেই বলেন যে মুরগির মাংস নাকি স্কিন সহ রান্না করলে খেতে অনেক বেশি টেস্ট হয়, তাই আজকে আমিও হচ্ছে মুরগির মাংস স্কিন সহ রান্না করছি। আর সাথে মুরগির যে পা ছিল সেটাও দিয়ে দিলাম। অনেকে আবার ভাবতে পারেন যে মুরগির পা খান, কিন্তু আসলে আমার কাছে মুরগির পা বেশ ভালো লাগে। এটা আসলে লজ্জা পাওয়ার কিছুই নেই, আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি আপনাদেরকে ওপেনলি বলতে পারি। আর আমার কাছে মনে হয় আমার মতো অনেকেই মুরগির পা খেতে পছন্দ করে, কিন্তু আসলে মানুষ কি বলবে এটা ভেবে হয়তো বলে না। তবে আমার কাছে মনে হয় আমার যেটা পছন্দ সেটা বলতে অসুবিধা কি, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আসলে হালাল কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। খাবারটা কি সেটা বড় কথা না। যাই হোক, কথা বলতে বলতে আমার মুরগির মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে। মুরগির মাংসটা আসলে ভালোভাবে কষানো হলে তরকারিটার টেস্ট কিন্তু বেশি ভালো হয়। আজকে মুরগির মাংস কষানোর সময় মনে হচ্ছিল যে মুরগির মাংস তরকারিটা অনেক বেশি টেস্ট হবে। সত্যি তাই, আসলে অনেক বেশি মজা হয়েছিল, কেন জানি না। তবে মনে হয় যে স্কিন সহ রান্না করেছি বিদায় মনে হয় এত বেশি টেস্টি হয়েছিল। আর রান্নার ফাঁকে আমি একটু আম কেটে নিলাম, আর এই আমগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। সবসময় আমের সিজন আসলে আমি কিছু না কিছু পাকা আম এইভাবে ফ্রোজেন করে রেখে দিই পরবর্তীতে সময় খাওয়ার জন্য, আর আমগুলো খুবই ফ্রেশ থাকে। আর আজকের আমটা এত পরিমাণে মিষ্টি এবং টাটকা ছিল, খেতে খুবই ভালো লাগছিল। যাই হোক, এই তো আমার মুরগির মাংস রান্না শেষ, আর এটাই হচ্ছে আমার মাংস রান্নার ফাইনাল লুক। দেখে অনেকটা ইয়াম্মি লাগছে, খেতেও অনেকটা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর সাথে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। আজকে অনেক দিন পরে বেগুন ভাজি খাচ্ছি, আর শীতের সময় আসলে শুধু বেগুন ভাজি খেতে ইচ্ছে করে। শীতের সময় তো আমাদের জামালপুরে অনেক সুন্দর বেগুন উঠে, গোল গোল অনেক বড় বড় সাইজের বেগুন, আর সেই বেগুনগুলো ভাজি খেতে খুবই টেস্ট হয়। এখানে আবার সেই বেগুনটা পাওয়া যায় না, এখানে আমি যেটা ভাজি করছি সেটাই সারা বছর পাওয়া যায়। এটা কিছুটা গোল কিন্তু খুব বেশি গোল না, তাই বেগুনগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এইভাবে কেটে ভাজি করলে বেশি সুন্দর লাগে দেখতে। আর এই তো রান্না বান্না শেষ করে তাকরিমকে খাইয়ে দিচ্ছিলাম। আর যেদিন বাসায় মুরগি রান্না করা হয় তাকরিম সেদিন অনেক বেশি খুশি হয়ে থাকে, কারণ তাকরিম মুরগির মাংসটা বেশি পছন্দ করে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।